একদিকে ছেলের আঘাত দেখে বৃদ্ধ পিতার কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। অন্যদিকে মুবিনের উপর হামলাকারী ঘাতকদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের ধারে ধারে ঘুরছে মুবিনের পরিবারের সদস্যরা। গেল 14 ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে কক্সবাজার সদর উপজেলার পিয়ামখালী ইউনিয়নের সনকোলা ঘাটগড় বাজারে কলেজ পড়ুয়া শিক্ষার্থী আব্দুল মুবিন চায়ের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় পথিমধ্যে 4 থেকে 5 জন চিহ্নিত ছিনতাইকারী কিশোর গ্যাং পথ আটকিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথা ও গলায় দা ও হকি স্টিক দিয়ে প্রচণ্ড আঘাত করে এবং তার কাছে থাকা দোকানের লটারি টাকা বাবদ 50,000 টাকা এবং ব্যক্তিগত টাকা হাতিয়ে নিয়ে যায়। এই সময় তার চিৎকার শুনে তার মা ও পরিবারের সদস্যরা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। এই সময় শরীরের অবস্থা এতই গুরুতর ছিল যে কথা বলাও কঠিন হয়ে পড়েছিল এই অসহায় মুবিনের। পরে অবস্থার উন্নতি হলে একে একে সবার নাম উন্মোচন করে কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই সময় আহত মুবিন বলেন, একই এলাকার আবুল কালামের পুত্র আব্দুল্লাহ, জাফর আলমের পুত্র রমজান আলী, খুরশেদ আলমের পুত্র হাশেম সহ তাদের দলের কিশোর গ্যাংয়ের যুগ সাজসে আমি দোকান থেকে বাসায় যাওয়ার পথেই আমার পথ আটকে আমাকে দা, হকি স্টিক ও দেশি অস্ত্র দিয়ে আমাকে কোনো কথা ছাড়াই বেধড়ক মারধর করে আমার কাছে থাকা দোকানের লটারির টাকা, ব্যক্তিগত টাকা সহ 62,000 টাকা হাতিয়ে নিয়ে যায়। পরে চিৎকার করলে তারা আমাকে ফেলে রেখে পালিয়ে যায়। আব্দুল মুবিন আমি সরকারি ডিগ্রি ফার্স্ট ইয়ার মাঝে পড়ি। গত 7 তারিখ হলে আমি দীর্ঘ যাবৎ প্রায় 2 বছর ধরে দোয়ান করি। দোয়ানের পাশাপাশি হলে আমি লেখাপড়া করি। আগের সময় দোয়ান দুইটা বাজে 7 তারিখ আমি দোয়ানটা ছিল দিয়ে প্রায় 50,700 তার দোয়ানের টেসিল প্রায় 11,000 টাকা মতো। আই 2টা করে দোয়ান মাঝে আগের সময় এটা হনো কিছু নাই। আগের সময় আর রাতে এটা ধরে অনর্থক মানে মানছে আরে হকিস্টিক কাজ আমি সুবি দেখে তো হাতে হলে পারি এটা লাগলে আই কেজি হলে পারি আই মাটি ঘরে মোটামুটি সুস্থ করলে আর সামনে তো বললে মানছে বললে হাসেন খুশিদার আমার হুয়া হাসেন আর জন্য ফুসিতে মাঝে বললে রমজান জাফরের হুয়া রমজান আর হলো সামনে তো জন্য মাঝে ইনলে আব্দুল্লাহ আবু 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 বলে হলো জিসাদ যে বিষয় মাঝে হবে আরো মারিল্লে হয়ে আর টিয়া এই আব্দুল্লাহ টিয়া বলে তারপরে গিয়ে আমি 200 মাঝে পড়ে গিয়ে পরে এলাকায় যখন চিৎকার শুনি আর দূর তো আর বাইরে গিয়ে আমার তারা গিয়ে তারপরে এলাকায় আসি এসে বাইরে সুস্থ বিচার চাই। মুবিনের পিতা বৃদ্ধ শাহ আলম অশ্রুসিক্ত কণ্ঠে পুত্রের উপর হামলাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। এদিকে 27 ডিসেম্বর শুক্রবার এজাহারভুক্ত 2 নম্বর আসামি রমজান আলী ও 4 নম্বর আসামি এলাকায় অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট মাঠে দেখতে পুলিশকে জানালে পুলিশ আসামিদের কিছুক্ষণ আটকে রাখার কথায় ভুক্তভোগী মুবিনের ভাই ওমর ফারুক সহ অন্যান্য ভাইয়েরা আসামিদের আটকিয়ে রাখলে তাদেরকে মারধর করে আসামিদের ছিনিয়ে নিয়ে যায় একই এলাকার বেলাল, আব্দুল আজিজ, নুরুল হুদা সহ তাদের দলবল। এই ঘটনাকে কেন্দ্র করে পরের দিন সকালে বেলাল ঘাটগড় স্টেশনের ওবায়দুল হকের চায়ের দোকানে অতর্কিতভাবে আহত মুবিনের ভাই ওমর ফারুককে বেধড়ক মারধর করে, যেটি দোকানে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে সুস্পষ্ট তথ্য উঠে আসে। সকালে খেলার মধ্যে যখন ওরা বাধা দিছে আসামি দ্বারা যখন গেছে তখন বাধা দেওয়ার কারণে উনি বেলাল যে ছিল উনি চোরাইছে বলে আপনার এখন নিয়ে ফেলছে, তাড়িয়ে দিছে ওকে, আসামি যে ছিল ওনাকে তাড়িয়ে দিছে। সকালবেলা দোকানে এসে মানে ওনাকে তুই খেলার মধ্যে আসস নাকি, তুই কালকে এরকম কেন করছস, তো এরকম বলার সাথে সাথে উনি থাপ্পড় দিয়ে দিছে। মানে কাকে থাপ্পড় দিছে? ওই ফারুককে। ফারুক মানে ওই মুবিনের ভাই আর কে মারছে? বেলাল।
ভুক্তভোগী মুবিনের ভাই আব্দুর রাজ্জাক ভাইয়ের উপর হামলাকারী কিশোর গ্যাং ও তাদের ইন্ধনদাতাদের গ্রেপ্তারের দাবিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং আসামিদের সন্ধান দিতে পারলে সন্ধানদাতাদের পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি। আগে দেন ভাই ইন এলাকাবাসী বেকুনো দেখে বাজারের মাঝে বেকুনো দেখি মাঝে দিয়ান তারপরে যাই তারা মামলা দিলে আসামি দিলে পুলিশের গিয়ে হইলো তারপরে তারা অনেক কিনার সংশোধন নয় তারা সব সময় সাথ দেখি আর ভাই আরো মারি বললা সাথ দিই তারা গিয়ে গিয়ে ইয়ান আর এলাকার বাসীর সাথে বিচার চাই তার মামলা হয়ে তারপর ইয়ান সুস্থ বিচার চাই। বর্তমানে মুবিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তার আরোগ্য লাভে এলাকাবাসীর দোয়া কামনা করেন পরিবারের সদস্যরা। সকালে এর দাম দুনো মারামারি শুরু করে দিয়ে আর দাম তো মারেন সোয়া মাঝে গুসা মাঝে এখন বেশ ব্যথা বেশি গিয়ে এখন হাসপাতালে যাচ্ছি যে ওষুধ ডাক্তার দেখাই বললা বলি তখন ওরে আর আইনের হাসা আশ্রয় চাই জান আর ভাইয়ের কোনি যারা আছে তারা অতি দ্রুত গ্রেপ্তার হওয়া করিব আর নতে গেলে কিন্তু যারা যা ধরনের গিয়া করার আরোগ্য মারা লইবার সম্ভাবনা বেশি।